বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও দিলাম না। কাল গিয়েছিলাম এই নিমপিঠে রামকৃষ্ণ আশ্রমে, তো সেইটার ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ছোট্ট করে। তোমাদের ভালো লাগলে দেখো, আর আশা করি ভালোই লাগবে। ছোট্ট একটু ভিডিও। এখানে দেখো রামকৃষ্ণ আশ্রমে, এখানে রামকৃষ্ণ দেবের মন্দিরটা কত সুন্দর, একদম বেলুড়ের আদলে প্রায় তৈরি। আর এখানে রামকৃষ্ণদেব, তার সঙ্গে রয়েছেন সারদা মা, আর একদিকে রয়েছেন বিবেকানন্দ। তবে ভেতরে ফটোটা তুলতে দেননি বলে ভেতরের ছবি তোলা হয়নি। আর বাইরে দিয়ে দেখাচ্ছি, দেখো মন্দিরটা কতটা বড়, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা খুবই সুন্দর। আর সবচাইতে বড় কথা হলো এখানে ভোগ প্রসাদের মূল্য 10 টাকা, পেট ভরে খাবার। এখানে দেখো, এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাবার জায়গা। এখানে ভোগ প্রসাদ একদম 12:30টার সময় ঠাকুরের নাম গান হওয়ার পরেই খাওয়া দেওয়া হয়। সবাই খাওয়া দাওয়া করে 2 রকমের তরকারি, তার সঙ্গে ডাল প্লাস চাটনি, পায়েস, আবার একটা করে মিষ্টি। 10 টাকায় কোথায় পাওয়া যায় বলো বন্ধুরা? এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে ভাবলাম কৈখালিতে যাই। ওখান থেকে অটো ভাড়া করে আমরা কৈখালিতে চলে গেলাম। 1 ঘন্টা লাগলো, কিন্তু খুবই ভালো লাগলো যেতে। এখানে ছিমছাম পরিবেশ একদম। দেখো, এখানে পর্যটক নিবাস আছে কৈখালিতে। এই পর্যটক নিবাসে তোমরা এসে চাইলে থাকতে পারো। এখানে দেখো, এর বাদিক দিয়েও চলে গেছে মাতলা নদীর পাড়, আর এদিকে ডান দিক দিয়েও চলে গেছে, পুরো পাড়টা ধরে বাঁধানো। খুব সুন্দর জায়গা, মানে মনে হবে যেন একটা দিন এখানে থেকে যাই। আমরা এই বাদিক দিয়ে এগিয়ে গেলাম। দেখো মাতলা নদী এত চওড়া এখানে যে এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এত হাওয়া ছিল কালকে যে একেবারে আমরা মানে হাঁটাচলাই করতে পারছিলাম না, প্রচণ্ড মানে হাওয়াতে মানে হচ্ছিল। তারপরে দেখো এত সুন্দর, মানে সবসময় দীঘা, পুরী বা বকখালি আমরা সমুদ্রের জন্য যাই, কিন্তু এই মাতলা নদীর এই চরটাও, মানে এই গঙ্গার এই তীরটাও কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে এখানে আসতে পারো এবং এসে একদিন থাকতেও পারো। আমরা এবার ওপারটায় যাব। এই পাড় ধরেই ওপারে ওই দিকটাতে চলে গিয়েছিলাম। তারপরে ওখানে আমরা নদীতে একটুখানি ঘুরেওছিলাম, সে ভিডিও তোমাদের আর দেখালাম না। আমরা কিছুক্ষণের জন্য ঘুরে তারপরে ওখানেও মন্দির রয়েছে রামকৃষ্ণদেবের। এই মন্দিরে রামকৃষ্ণদেবের সঙ্গে রয়েছেন একদিকে শ্রীকৃষ্ণ, আর একদিকে রয়েছেন আমাদের বাবা ভোলানাথ, শিব। তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভেতরে মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, তাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ছোট্ট করে ভিডিও, তোমরা কিন্তু এখানে গিয়েও ঘুরে আসতে পারো। আর আমি গিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকলকে ধন্যবাদ। দেখা